কেন ফরজ? আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করেন আপনি তাদের সম্পদ হতে জাকাতকে ওসুল করুন, জাকাতকে গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদের সম্পদগুলোকে পবিত্র করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জাকাত শব্দের অর্থ হলো বাড়া, পবিত্র হওয়া, পবিত্র করা। জাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। বুঝলেন না কথা? এক আল্লাহর বান্দা হিন্দু, ওই বান্দাটা জাকাত দেয়। প্রশ্ন করা হলো কেন তুমি জাকাত দাও? বলে এটা হলো সিক্রেট, বিষয়টা বলা যাবে না। বলে বলো কেন তুমি জাকাত দাও? বলে আমি জাকাত দেওয়ার পর থেকে আমার সম্পদ দিন দিন বাড়তেছে। সুবহানাল্লাহ। আর আফসোস মুসলমান অনেকে জাকাত দেয় না, ঠিক কিনা? মাত্র 2.5%। কত পার্সেন্ট? শতে 2.5%, মানে 100-তে 2.5 টাকা। 100-তে কত? 2.5 টাকা। 1 লাখে কত? কত? 2.5 হাজার। কোটিতে কত? 1 কোটিতে 2.5 লাখ। বুঝলো? এটা কি বেশি? অ্যামাউন্ট কি বেশি? বেশি। তাহলে জাকাত সম্পদকে পবিত্র করে। কি করে? পবিত্র করে, সম্পদকে ভাড়া। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম, তুতাহহিরুহুম আই তুতাহহিরুহুম, তুতাহহিরুহুম মানে হলো পবিত্র করে, সম্পদকে পবিত্র করে, ময়লাগুলাকে দূর করে, বিপদ আপদ দূর করে, পবিত্র করে ওই সম্পদ আপনার জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, পরিশুদ্ধ করে, তাসকিয়া করে। এজন্য সম্পদ থেকে জাকাত দিবেন। জাকাত দেওয়া এটা ফরজ। এটা কি? ফরজ। এটা কোনো নফল ইবাদত নয়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা নবী যখন ইয়ামানের মধ্যে পাঠালেন, তখন বললেন তুমি তাদের কাছে সর্বপ্রথম যেটা দাওয়াত দিবে সেটা হলো কালিমা দাওয়াত। কিসের দাওয়াত? কালিমা যদি তারা গ্রহণ করে, এরপরে তাদেরকে বলবা নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এরপরে যদি তারা নামাজ গ্রহণ করে, এরপরে জাকাতের আওয়াজ করবা, জাকাতের দাওয়াত দিবা। আর এটাও খেয়াল রাখবা তাদের সব ভালো ভালো মাল তুমি গ্রহণ করবা না, মোটামুটি যেগুলা ওগুলাতে গ্রহণ করে গরিবদের মাঝে বন্টন করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় জাকাত হলো এটা গরিবের হক এবং এটা হলো ফরজ। এটা কি? ফরজ। আর ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। কয়টা? 5টার মধ্যে জাকাত আছে না নাই? বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত। সুবহানাল্লাহ। নামাজের পরেই হলো জাকাত। নামাজের পরে কেন জাকাত? যেখানেই নামাজ সেখানেই জাকাত। তার কারণটা কি জানার দরকার আছে না? তার কারণ হলো নামাজ পড়তে হলে দাঁড়ায় নামাজ পড়া লাগে কিনা? দাঁড়ায় নামাজ পড়তে হলে শক্তি লাগে কিনা? কথা বলা লাগে না? যেখানেই নামাজ সেখানেই জাকাত। তার মানে হলো যেখানেই ইবাদত সেখানে অর্থের প্রয়োজন, খাওয়ারও প্রয়োজন আছে না নাই? ইবাদত করতে গেলে পেট ঠান্ডা রাখতে হবে। বুঝলেন না কথা? আর যদি পেটে যদি খানা না থাকে ইবাদত করতে মজা পাবেন না। আবার আরেকটা কথা আছে, এটার ব্যাখ্যা আরেকটা হলো কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। মানুষ দরিদ্র যখন হয়ে যায় তখন
তাকে ওই দরিদ্রতা মানুষকে কুফুরির কাছে নিয়ে যায়। কিসের কাছে? কুফুরি করা। উত্তরবঙ্গ এবং বিভিন্ন অঞ্চলগুলাতে, আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে যা যেখানে দরিদ্র মানুষ, ওই জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা তারা মানুষকে সহযোগিতা করে তাদের ইমানটাকে তারা নিয়ে যায়। কারণ আমরা তো জাকাত দেই না, বুঝলেন না কথা? কারণ হলো যখন পেটে ক্ষুধা থাকে তখন ইমান পর্যন্ত বিক্রি করতে মানুষ চিন্তা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। সুবহানাল্লাহ। যেখানেই নামাজ সেখানেই জাকাত। বুঝলেন না কথা? কোরআনের মধ্যে যেখানেই আয়াতগুলো এসেছে নামাজের কথা, সেখানে জাকাতের কথা এসেছে। বুঝলেন না কথা? তাহলে জাকাত এটা ফরজ, এটা দিতেই হবে। আর জাকাত হলো গরিবের হক। কার হক? গরিবের হক।